কি গো, কি হয়েছে? কি সমস্যা? বিগ সমস্যা, কিছুই না। হ্যাঁ, অনেক বড় সমস্যা। আমি তো কোনো সমস্যা দেখতে পাচ্ছি না। আরে বাবা, আমি কি বলবো, এখন যাব একটা জায়গায়, ঘুরতে যাব, মাথায় ভর্তি তেল, আমার খেয়ালই নেই। আমার সারাদিন আমি আজকে খেয়ালই করিনি যে আজকে আমরা এক জায়গায় যাবো, আর আমার মাথাটা একটু ঘষতে হতো, মানে পুরো দেখো চিপচিপ করছে তেলে। ছি, এখন যেইটাই করে যে এটা দিয়ে সেট করতে হবে, কিছু একটা করতে লাগবে, কিন্তু আমাকে খুব ইয়ে লাগছে। জানেন বাবা, এটাও বেরোচ্ছে না, মানে যখন খারাপ থাকে তখন সব দিক থেকেই খারাপ থাকে। দেখো কি অবস্থা চুলগুলোর, পুরো গেলে লোকে ভাববে যে কোথার থেকে ভিখারি চলে আসছে ব্যাঙ্গালোরে। ছি, আফসোস হচ্ছে না তো আমাকে। আমি আজকে মনে মনে ভাবলাম যে দুপুরবেলা যে আমি আজকে শ্যাম্পু করলে ভালো হতো, বুধবার ছিল আজকে শ্যাম্পুটা করতে হতো, তা দেখো ভুলে গেছি। চলো যাই হোক, যেতেই করে তো চুলটাকে তো ঠিক মানে ঠিক তো আর হলো না। যাই হোক, এরকম ভাবে আমাকে এখন যেতে হবে। আমরা এই যে রেডি হয়ে গেছি, এখন বেরোবো। আমরা 4 জন যাচ্ছি হচ্ছে একটা জায়গায় যেখানে হচ্ছে খাবার পাওয়া যায়, শুধুই খেতে যাচ্ছি আমরা। তো চলো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো যে আমরা কি কি খাই না করি। আমি, আমার বর, আমার দিদি আর আমার দাদা, আমরা 4 জন, ঠিক আছে? তো চলো টাটা। তো আমরা এখন এখানে অপেক্ষা করছি হচ্ছে আমার দিদিদের, ওই পেছনের ওইটা দিয়ে, মানে ওই রাস্তা দিয়ে আমার দিদিরা আসছে। যেহেতু ওদের বাড়ি আর আমাদের বাড়ি একটু ডিস্টেন্সে, ওদের বাড়ি না গিয়ে আমরা সোজা এদিকে চলে এলাম। এই যে আমার দিদির কোম্পানি, এটা অফিস নয়, ওর একটা কোম্পানি এখানে আছে, প্রেস্টিজ গ্রুপ, হ্যাঁ মানে বিল্ডিং, সরি কোম্পানির বিল্ডিং এখানে একটা আছে আর কি। তো ওখানে আমরা দাঁড়িয়ে আছি, মানে এখানে আমার দিদির অফিস না, আমার দিদির অফিস আরও যেতে হয়। তো আমরা বেসিক্যালি অপেক্ষা করছি দিদিদের আসার জন্য, ওরা আসুক তারপরে যাব। আর পেটে আমার জাস্ট ইঁদুর দৌড়াচ্ছে, খিদে দে কি গো, দেখো দেখছে কখন আসবে নাকি। এই দেখো, তো যে দিদিরা চলে এসছে, আমরা এখন যাচ্ছি। এই দেখো, আমরা যাচ্ছিলাম ফুড মেলাতে। এখন রমজান চলছে সবাই জানো, আর এই জন্য কিন্তু ব্যাঙ্গালোরের প্রায় অনেক জায়গাতেই এই ফুড মেলা বসে থাকে অলিতে গলিতে। তো আমরা সেরকমই একটা জায়গায় যাচ্ছিলাম, ফ্রেশার টাউনে। তো সেখানে গিয়েই আমরা জানতে পারলাম যে এই বছরে ওখানের মেলাটা কিন্তু বন্ধ করা আছে। হ্যাঁ, তার রিজন হচ্ছে এটাই যে রাস্তাঘাট প্রচুর নোংরা হয়ে যায়, প্লাস রাস্তাঘাট প্রচুর জ্যাম হয়ে যায়, কারণ আর ওখানে রাস্তার কাজও চলছিল। বাট তবুও বেশ কিছু কয়েকটা দোকান কিন্তু ওপেন করেছিল, মানে এটা বন্ধ করে দিয়েছে মেলাটা। দ্যাটস ওয়াই এখানে কিন্তু একদমই মানে কিছু অত বসেনি, তাই না? অতটা বেশি বসেনি, নয়তো এখান থেকে কিন্তু পুরো সব এরকম খাবারের মেলা বসে আর কি। তো যেহেতু এই বছর ব্যান্ড করা আছে, তাই এই বছর বসেনি সেরকম একটা। और ये वाला ये जो ब्रेड क्या है? 40 ट्राई करें वो? 40 सब चिकन, वो प्रॉन्स आ जाएगा। अच्छा है, और वो जो मलाई जो वो पराठा वाला की बात, ग्रेवी क्या आएगा? ग्रेवी क्या आएगा? ग्रेवी नहीं आता मैम, वो कीमा और अंदर स्टफ रहता है चिकन मसाला। আমরা এখন হাঁটছি, মানে দেখছি, এক্সপ্লোর করছি কোনটা ভালো হয় সেটা আমরা খাবো। পয়সাটাও দেখতে হবে, তাই না? হ্যাঁ কি না? এত তো দাম বলছে, নিলেই হয়ে যাবে? পয়সাটাও দেখতে হবে, বিক্রি হয়ে যাবো আমরা তখন। এখানটা এত ভিড় কেন? আমি দেখতে পাচ্ছি সামনে কেমন 50 টাকা লেখা রয়েছে, এই জন্য এত ভিড়। মানে 50 টাকা বলে এত কম ভিড়, এই এত ভিড়, সরি 50 টাকা বলে এত ভিড়। चिकन मटन दोनों भी है मैम। अच्छा, चिकन कितने करके? 100 150। चिकन लिया तो 100, मटन लिया तो 150। चिकन 100 है और मटन 150। এটা দাও, এইটা দেখ, ললিপপ का मंचूरियन, लॉलीपॉप का वो भी जिसका कोई आइटम रेड वाला दो, नहीं ग्रीन नहीं चाहिए। कोलकाता बिरयानी
वो कीमा पराठा बस ए दो कीमा पराठा मटन चिकन का कीमा पराठा চিকেন খাইবো তো এটা মানে বাঙালি একটা এটা বাঙালি বলে ये कितने करके ये वाला हाफ प्लेट 200 ये भी हाफ प्लेट 200 ये सिंगापुर चिकन है ड्रैगन चिकन अच्छा ना ना नहीं अच्छा लग रहा है कलर लग रहा है 200 ये राजेश এটা কি এগুলো এগুলো হচ্ছে মটন নেহারি মটন এগুলো ললিপপ মটন পাউডার দাও ললিপপ প্লেটে দিয়ে তুলে দাও চিকেনের কিমা কলকাতা করে সাইডে বিরিয়ানি খেতে হলে এখানে চলে আসবো আচ্ছা কোথায় এখানে ये तो আছে এখানে ওই তো কলকাতা হ্যাঁ আমি বানিয়ে নেব না হ্যাঁ না हां তো পরোটা দেবে যা আমরা বানিয়ে নেব দেখো রোল আর ক্রিপসি বলেছিলাম না তাহলে লালটা হয়ে যাবে ওটা কলকাতা এখানে দিয়ে দিবা আমরা এখানে নিয়েছি এখন এই দেখো আরো আসছে ইয়েস আরো অর্ডার করেছি মানে জায়গায় জায়গায় খাবো আর কি আমরা KFC স্টাইল চিকেন ফ্রাই বানাইঙ্গে তুমি একদিন বানিয়েছিলে না কেমন লাগছে রে খেতে হ্যাঁ কেমন লাগছে খেতে মুখ মুছো ঠিকই তো আছে আমাকে তো ঠিক আছে हेलो पकड़ ধরো এটা अच्छा पकड़ना पड़ेगा यस राजेश इसी प्लेट में या तो ले लो साइड दोनों अब इसको पकड़ो हाँ এখন আমরা এই যে খাচ্ছি আমরা যে কি নিয়েছি তোমরা কি নাম জানো হ্যাঁ ওটা কিমা পরোটা হুম এটা কিছু একটা হবে এটা চিকেন রোল ওকে পুরোটা লঙ্কা দেখো আচ্ছা এখানে জিজ্ঞাসা করতে হবে না লেখাই আছে मटन के अंदर मिल जाएगा चॉप मिल जाएगा शीख मिल जाएगा मटन कीमा पनीर मिल जाएगा আমরা এখন যাব কাবাব খেতে ঠিক আছে তো ওই জন্য এখান থেকে বেরিয়ে যাচ্ছি একটা অন্য জায়গায় যাবো আর কি সবাই গাড়ি বার করা হচ্ছে এখন এখানে যে মেলাটা হয় খাবারের তো ওই মেলাটা এই বছর ব্যান্ড করা আছে যার কারণে কিন্তু খুব একটা বসেনি মানে খুব অল্প বসেছে যাদের হচ্ছে রেস্টুরেন্ট তারা তাদের রেস্টুরেন্টের সামনেই দোকান দিয়েছে দেখো চলো এখন আমরা এই যে কাবাব নিয়েছি 1 প্লেট এখানে কাবাবে এখন লেবু দিচ্ছ নাকি বাবা কাবাবের মধ্যে কি পুদিনা পাতাও দেয় নাকি দেখো কাবাব নিয়ে নিয়েছি 1 প্লেট করে খাবো তাই না এটা আমার দিদি বলছে এখানে কাবাব খেলে নাকি আমি আর অন্য ভালো লাগবে না হ্যাঁ অন্য জায়গার কাবাব নাকি ভালোই লাগবে না খেয়ে দেখি তাহলে और बहुत रीजनेबल प्राइस भी है मेरे को तो लगता है সত্যি ভালো सुन हमारा उधर 100 ग्राम लेती है 100 रुपीज है ना हाँ बहुत ज़्यादा है हाँ हमारा उधर 100 इधर 70 रुपये लेते हैं 100 ग्राम लेकिन यहाँ पे बहुत सस्ता में वही हमारे रूम से इधर एक कितना बहुत पास डिस्टेंस है हमारा पास है ना हम दोनों का रूम से पास है ना ये हाँ हाँ আমরা এখন এসেছি খেতে এখানে বিরিয়ানি একটা রেস্টুরেন্টে তো ওখানে দেখো কলা পাতায় দিচ্ছে এখানে রায়তা নিয়ে চলে এসেছে আমরা অর্ডার দিয়ে দিয়েছি वो उसका এই যে जाके नहीं होगा टेस्ट को टेस्ट की तरह खेलेंगे तो ও हॉस्पिटल मालिका बिरयानी जैसा है ना ঢালছে এখন। বাবু আমাকে বেশি দেবে না না কারণ আমার একদম পেট ভরা বেশি একদম দেবে না ये लोग ये नहीं এই দেখো ডিম দিয়েছে আবার এখানে। ये होता है कि ऐसे से नहीं होता है এখানে দেখো
भैया कुछ ग्रेवी होता है क्या?